হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলা মা আর ছেলে ছাদে চলে এসেছি। আসলে ছাদে চলে এসেছি বলতে কাপড় সরাতে এসেছি। তো তৃপ্ত ছাদে আসবেই, মা এসেছে। আর মা হোক বা যেই হোক, কেউ যাক বা না যাক, ওকে তো ছাদে যেতেই হয়। আর হচ্ছে সকালবেলা পাপা যেহেতু ছাদে গাছে অলরেডি জল দেওয়া হয়ে গিয়েছে পাপার, তো জলগুলোর উপরে তৃপ গিয়ে লাফালাফি করছে। তো আমার ড্রেস আপ হচ্ছে আপনারা ইগনোর করবেন, কারণ আমি এরকমই বাসায় থাকি। যতটা কমফোর্টেবল পারা যায় সেটাই হচ্ছে ওয়্যার করে ট্রাই করি। এক কালার প্যান্ট, এক কালার ওড়না, আবার অন্যরকম একটা ড্রেস। তো এভাবেই চলতে থাকে আর কি আমার। তো সকালবেলা হচ্ছে উঠে ব্রেকফাস্ট করেছি অ্যান্ড চিয়া সিডস খেয়েছি। আসলে আমার ডায়েট কি, মানে সকালবেলা চিয়া সিডস খেয়েছি তো আমার 7 খুন মাফ। এবার হচ্ছে বাকি সারাদিন আমি 50 মণ খাবার খেয়ে নিই, এটাই হচ্ছে আমার ডায়েট আর কি। তো হয়েছে কি, সকালবেলা উঠেই বাচ্চা মানুষ তো বুঝে নিত কি পর্যন্ত কাপড় চোপড় সে ভরায়। তো উঠে সেগুলো হচ্ছে প্রথমে ধুয়ে দিয়েছি। তো ভাবলাম ঠিক আছে ছাদে গিয়ে আগে ছড়িয়ে দিই। আবার হচ্ছে ট্রিপকে নিয়ে একসাথে একটু ছাদেও যাওয়া হলো, ও কান্নাকাটি করে ছাদে যাওয়ার জন্য। তো সবকিছু মিলিয়ে আর কি। তো তারপরে হচ্ছে এছাড়াও আরো কিছু কাপড় থাকে, যেমন ত্রিবের হচ্ছে যেগুলো সে হচ্ছে ভরায়, মানে বুঝে নিবেন। তো সেই কাপড়গুলো হচ্ছে ধুয়ে দিতে হয় আর কি। তো সবকিছু মিলিয়ে আর কি, পাপা পারলে তো ধুয়ে দেয়, মোস্ট অফ দ্য টাইম পাপাই ধোয়াধুয়ি করে। তো হচ্ছে আবার মাও ধোয়াধুয়ি করে। তো হচ্ছে আমি হচ্ছে ইদানিং একটু বেশি ধোয়াধুয়ি ট্রাই করছি, কারণ পাপার আবার হচ্ছে মায়ের হচ্ছে কোমরটা হালকা পাতলা একটু ব্যথা আছে। তো সবকিছু মিলিয়ে আর কি। আর হচ্ছে দেখেন রোদগুলো কি সুন্দর, মানে পাতার উপরে পড়ে আছে রোদটা, পাতা ফুল সবকিছুর উপরেই আর কি। ভালো লাগছে দেখতে। আর শীতের দিনের রোদ তো আরো বেশি আরামের, খুব মজার। যেদিন রোদ ওঠে না সেদিন আসলে বোঝা যায় কেমন লাগে। তো এই করে হচ্ছে আমি একটা একটা করে সবগুলো কাপড় ছড়িয়ে দিয়েছি। আর এখানে তো ত্রিভ হচ্ছে ওর মতো করে ইচ্ছা মতো যতটুকু পারা যায় দুষ্টামি করে নিচ্ছে। আর আমি হচ্ছে এখান দিয়ে আমি আমার কাজ করে নিচ্ছি। আবার হচ্ছে বাসায় গিয়ে হচ্ছে আজকে রান্না বান্না করতে হবে, কারণ আজকে একাদশী। তো গত একাদশীতে সাত্বিকার হচ্ছে শরীর খারাপ ছিল, শরীর খারাপ হয়ে গিয়েছিল একাদশী থেকে। তো সেজন্য এবার সাত্বিকা নেই, সাত্বিকা আর কখনো থাকবেও না। আর আমিও যদি কখনো আর জীবনে সম্ভব হয় তাহলে হয়তো থাকবো, কারণ আমিও এরকম সিক হয়ে গিয়েছিলাম, আমার প্রেশার ফল করে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমাদের দুইজনের আর থাকা হবে না, মানে ইদানিং তো হবেই না। তো এই তো বাসায় গিয়ে হচ্ছে রান্না করব, যেহেতু পড়াশোনা আছে, কাজ বাজ অন্যান্য অনেক কিছু আছে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে এত টাইম নাই আমার রান্না বান্নার পিছনে টাইম দেওয়ার মতো। আগে একটা সময় ছিল যে রান্না বান্না টাইম নিয়ে করতে পারতাম, বা আচ্ছা যাই হোক। তো এখন তো মাই রান্না বান্না করে, রেডিমেড খাই, সেটার মজাই আলাদা। মায়ের হাতে রান্না খাওয়া, বসে বসে খাওয়া তো আসলে মজারই হয় সব সময়। তো আজকে যেহেতু মা একাদশী, তো মাকে বলেছে যে না, তোমার রান্না করার দরকার নেই, আমরা একটা সিম্পলি একটা কোনো কিছু রান্না করে নেবো, সেটা দিয়ে হচ্ছে খেয়ে নেবো। এমনি তো আমাদের একবেলায় হচ্ছে রান্না হয়। তো এই আর কি। তো ভেবেছি আজকে চিকেন করব। তো পাপাকে বলেছিলাম ফ্রিজ থেকে চিকেন নামিয়ে রাখতে, তো নামিয়েও রেখেছে হয়তোবা। আর হচ্ছে এখানে ট্রিবের সাথে একটু দুষ্টামি করছিলাম, ওকে ভয় দেখাচ্ছিলাম, মানে যে ক্যাকটাস যেগুলো সেগুলো সে বুঝে না, এখনো পর্যন্ত ধরেনি। তো একটু ওকে বুঝাচ্ছিলাম যে আসলে ক্যাকটাস ধরা যাবে না। তো ক্যাকটাস জাতীয় যে সমস্ত গাছগুলো আছে সেগুলো দেখিয়ে দেখিয়ে একটু হাত দিয়ে দিয়ে আমি বলছিলাম যে উফ, এটা ব্যথা, এটা ধরা যাবে না। আর ও হচ্ছে এই জলগুলো দেখলেই পাগল হয়ে যায় নামার জন্য, বাচ্চা মানুষদের কাজ। নেমেই জলের মধ্যেই দেখেন কিভাবে পা দিয়ে, মানে যতটুকু সম্ভব জল ছিটানো যায় আর কি, এটাই মজা। তো এইগুলো করে তো একেবারে ভরে টরে গিয়েছিল। পরে হচ্ছে আমি বাসায় এনে ওকে স্নান টান করিয়ে একদম ক্লিন করে দিয়েছিলাম সুন্দর করে। আর হচ্ছে পাশাপাশি রান্নাও বসিয়ে দিয়েছিলাম আমি। তো আজকে চিকেন রান্না করব। নর্মালি হচ্ছে চিকেনগুলো ছিল রোস্টের পিস। তো রোস্ট করতে গিয়ে দেখলাম যে পোলাওয়ের চাল শেষ, মানে ভেবেছিলাম সবসময় তো স্টকে থাকেই, হয়তো বা আছে। তো পরে দেখি যে পোলাওয়ের চাল শেষ। তো পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, চলো তাহলে রোস্ট আর না করি, কারণ পোলাও ছাড়া রোস্টটা আমার ভাত দিয়ে ভালো লাগে না, আমিও প্রেফার করি না, সাত্বিকাও প্রেফার করে না। তো সেজন্য হচ্ছে নর্মাল হচ্ছে চিকেন কারি যেভাবে করে অ্যাজ ইউজাল সেটাই আমি করেছিলাম আর কি। তো এই যে বাসায় এসে হচ্ছে স্যার হচ্ছে আবার একটু ঘুম ঘুম ভাব করছে, ও তো ভোরের দিকে উঠে গিয়েছিল আজকে। তা আমি তো ঘুমিয়েছিলাম, কিন্তু ও একটু আবার হচ্ছে ওর ভাইদের সাথে দুষ্টামি করছিল, যা করার করছিল। পরে হচ্ছে আমি একটু বসে দেখলাম যে ও কি করে, সেগুলি ভিডিও করলাম।
আর এই যে ট্রিপ আর আমি দুষ্টামি করছি, দেখেন কি করি আমরা। ওকে আমি খুঁজেছিলাম, ও নিজের মতো করে যদিও বসেছিল, কিন্তু এটা আমার স্বভাব, মানে পাশে যেই থাকে তাকে খোঁচানো। এবার যেই থাকুক না কেন ডিস্টার্ব করতেই হবে। আগে সাত্বিকাকে করতাম, এখন নিজের ছেলেকেই করি। মা থাকলে মাকে করি, মানে যে থাকে তাকেই করি আর কি। তো এরপরে এসে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে একটা প্যানে তেল দিয়ে নিলাম, তেলটা ভালো করে গরম হওয়ার পর এখানে আস্ত গরম মশলা যেগুলো আছে দিয়ে নিয়েছি। এলাচি দিতে ভুলে গিয়েছিলাম, যেটা আমি পরে দিয়েছি আর কি। আর এখানে চিকেন আছে, চিকেনগুলো রোস্টের পিস থেকে হচ্ছে আমি আরেকটু ছোট করে নিয়েছি, মাঝখান থেকে কেটে এটাকে দুই টুকরা করে নিয়েছি। আর এখানে হচ্ছে আদা রসুন জিরা ধনে বাটা, মানে বাটা না, মানে ব্লেন্ডার করা যেটা আর কি বলে। তো তারপরে হচ্ছে তেলের মধ্যে ফোড়নটা ভালো করে হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। তারপরে সবগুলো বাটা মশলা একসাথে দিয়ে দিব। তারপরে ভালো করে হলুদ লবণ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপরে এটার মধ্যে হচ্ছে চিকেনগুলোও দিয়ে দিব। চিকেনটা আমি আলাদা করে ভাজিনি, কারণ এটা হচ্ছে সোনালী মুরগি ছিল। তো রোস্টের জন্য তো বেসিক্যালি সোনালী মুরগিটাই সবাই প্রেফার করে। এরপর হচ্ছে আম, আলুটাও দিয়েছি। অনেক সময় দেখা যায় যে আলুটা ভেজে দিই, কিন্তু আজকে দিয়ে দিয়েছি একসাথে, একটু হোটেল স্টাইলে রান্নাটা হলো আর কি। আবার এখানে হচ্ছে আলু ছিলতে গিয়ে আমি আমার আঙুলটাকেই ছিলে ফেলেছি। মানে যদিও আমার আঙুলের কোনো খোসা নাই, তারপরেও ছিলে গিয়েছে। যাই হোক, একটু ব্যথা করছিল। তো ভাবলাম দেখাই আপনাদের সাথে আমার দুঃখটা। মানে খুব দুঃখ, এটা একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে। তো এই যে সব মশলা একসাথে দিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। খুব বেশি শুধু মশলাটাকে কষিয়ে নিয়েছি আগে তা না, হালকা একটু নেড়েচেড়ে মশলাগুলোকে মিশিয়ে আমি এখানে চিকেন আর আলুটা দিয়ে একসাথে তারপরে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি হচ্ছে তরকারিতে গরম জল করে ইউজ করা ট্রাই করি, তাহলে হচ্ছে তরকারির টেস্টটা ভালো থাকে। আর তা না হলে ঠান্ডা জল ইউজ করলে একটু অন্যরকম হয়ে যায়, মানে আমার কাছে এরকমই মনে হয়। তো এই তো এইভাবে করে এবার চিকেন আর আলুটাও দিয়ে নিব। এখানে আবার কাঁচা মরিচও ব্যবহার করেছি আমি। এই কালারটা বেশ ভালো এসেছে, তাই না? আজকে হচ্ছে এই একটা তরকারি করেছি, কারণ রান্না করতে গেলে অনেক টাইমের বিষয়, তো একটা তরকারি করেছি। এটা দিয়ে হচ্ছে আজকে দুপুরেও খাবো, রাতেও খাবো। আবার হচ্ছে এই চিকেনের ঝোলটা দিয়ে ঝালমুড়ি, মানে ঝালমুড়ি মাখিয়েছিলাম সন্ধ্যাবেলায়, সেটাও খেয়েছি। তা আমার বোন বলছিল অনেক ঝাল হয়েছে, চিফকেও যদিও এটাই খাইয়েছি, আর ওর জন্য ডাল টালও রান্না করিনি, ওকে হচ্ছে ঝাল খাইয়ে একদম অভ্যাস করে ফেলেছি আমরা। তো ও খেয়ে একটু হুহা করছিল, যদিও সে মানে অভ্যাস হয়ে গিয়েছে, এখন তেমন একটা হুহা করে না, কিন্তু হয়তোবা ওদের কাছে ঝাল লেগেছে। আমার কাছে একটু মানে এই ধরনের ঝাল টাইপের ভুনা টাইপের চিকেনগুলো যেগুলো হয় সেগুলো একটু ঝাল বেশি দিলেই ভালো লাগে। কিন্তু আমার বোন নিজেও একটা বাচ্চা মানুষ, আর আমার ছেলে তো আরও বেশি বাচ্চা, ওরা এত ঝাল খেতে পারে না। ঠিক আছে, অভ্যাস হয়ে যাবে, সমস্যা নেই। তো ভালো করে আলুগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। ইদানিং হচ্ছে আবার ট্রিপ হচ্ছে রান্না, কেউ রান্না করলে মানে আমি বা মা যেই রান্না করি, ও হচ্ছে কুলে উঠে দেখতে চায় যে কি রান্না হচ্ছে। আবার হচ্ছে কিচেন হুডটাকে মানে
ও ক্লিক করতে চায় আর কি, কারণ এগুলো আওয়াজ হয়, সাউন্ড হয়, দেখতে ওর ভালো লাগে, কিন্তু তার আসলে বুঝে না বিষয়টা কি। তো কুলে এসে সে দেখছে কি রান্না করছিলাম, কুলে ওঠার জন্য কান্নাকাটি করছিল, আবার একটু ঘুমও চলে এসেছে, স্নান করালে ও ঘুম চলে আসে। আবার এখানে হচ্ছে মা সাত্বিকা দাঁড়িয়েছিল, ট্রিপকে জেলাস করছিল আর কি। ট্রিপ এরকম দেখতে পারে না যে মানে ওকে ছাড়া আমরা অন্য কাউকে আদর করছি, এটা ওর ভালোই লাগে না, কান্নাকাটি করে। এই তো এই আর কি, আবার হামিও দিচ্ছে, দুষ্টামিও করছে, সবকিছু মিলিয়ে ভালোই কাটলো দুপুরটা। তো এখানে আবার পাপা অনেক কিছু বাজার টাজার করে নিয়ে এসেছে, অনেক ধরনের সবজি, মরিচ, ডিম শেষ হয়ে গিয়েছিল, কিছু ফ্রুটস আছে, কমলা এনেছে, কিন্তু ট্রিপ একদমই কমলা খেতে চাচ্ছে না। কলাটা একটু খেতে পছন্দ করে, এটাও ছোটবেলা থেকেই পছন্দ করে, মানে গত বছর থেকেই হচ্ছে কলাটা খায়, যখন থেকে ওকে সলিড দেওয়া শুরু হয়েছে তখন থেকে। তো এই যে এখানে আমার চিকেনটাও মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার হচ্ছে এটার মধ্যে আমি জাস্ট ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা দেওয়ার জন্য আমি জল গরম করতে বসিয়েছি। আমি আস্তে আস্তে করে ভালো করে ভুনা করে নিয়েছিলাম চিকেনটা। তো এই তো এখানে ঝোলটাও আমি দিয়ে নিচ্ছি, তারপরে আমি মিডিয়াম আঁচে দিয়ে হচ্ছে চলে গিয়েছি অন্যান্য কাজ করতে, ফ্রেশ হতে, স্নান টান করতে। তারপর হচ্ছে এটা ভালো করে যখন ফুটে উঠবে, একদম মাখা মাখা হয়ে যাবে, তখন হচ্ছে নামিয়ে নেবো আর কি। তারপর হচ্ছে রান্নাবান্না শেষে স্নান টান করে ট্রিপকে খাইয়ে দিলাম। ট্রিপ ঘুমিয়ে পড়েছে, দেন হচ্ছে আমি খেয়েছি। আমি আর সাত্বিকা খেয়েছি, মা আর পাপা তো আজকে আর খাবেই না। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্টও নিয়ে নিয়েছি। এখানে ট্রিপ হচ্ছে আবার ঘুমিয়ে গিয়েছিল বলেছিলাম, তো ঘুম থেকে উঠে গিয়েছে, তো একটু দেখাচ্ছিলাম ওকে ক্যামেরায়। আবার মা এখানে সন্ধ্যা আরতি করছিল, ও গিয়ে এখানে আবার মার সাথে সন্ধ্যা আরতি করছে, প্রতিদিনই করে যেমন তেমনটাই আর কি। তো এই তো এভাবেই হচ্ছে চলে গেল আজকে। নেক্সট ডে হচ্ছে আমার আবার এক্সাম আছে, ইন কোর্স এক্সাম, সো আমি সেটা নিয়ে হচ্ছে পড়তে বসে যাব, সেজন্য ব্লগটা আর বাড়াইনি। এরপর হচ্ছে আমি চা করেছিলাম, আবার হচ্ছে ঝালমুড়ি মেখেছিলাম, এগুলি হচ্ছে খেয়েছি, খেয়েটে হচ্ছে পড়তে বসে গিয়েছি আমি। আর এই তো আমার আজকের দিন এভাবেই কাটলো। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আমার ব্লগগুলো। আর হচ্ছে সবাই আমাকে সাপোর্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমার নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। টিল দেন সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য প্রে করবেন যেন আমিও ভালো থাকি। তো টাটা।